ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। পোস্ট পোল স্ক্রুটিনি ইনফরমেশন শিট কিভাবে ফিল আপ করবেন সেই নিয়ে আজকের ভিডিও। এটি স্পেশাল বুকলেটে থাকবে। উপরে হেডলাইন রয়েছে ইনফরমেশন শিট ফর পোস্ট পোল স্ক্রুটিনি, অর্থাৎ ভোট যখন শেষ হয়ে যাবে তখন প্রিসাইডিং অফিসার এটা ফিল আপ করবেন। তো কিভাবে ফিল আপ করবেন, আমি কাল্পনিক তথ্য দিয়ে ফিল আপ করেছি। অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বারের নেম কুমারগ্রাম লিখলেন, পোলিং স্টেশন নাম্বার 224, এখানে নেম অফ পোলিং স্টেশনের নামটা লিখবেন। ডেট অফ পোলটা 23/4/2026 দিয়েছি, আপনাদের ডেটটা আপনারা লিখবেন। টোটাল ইলেক্টরস ইন পিএস, পোলিং স্টেশনে টোটাল কতজন ইলেক্টরস আছে, তার মধ্যে মেল কত, ফিমেল কত, থার্ড জেন্ডার কত, টোটাল কত, এটা কিন্তু ইডিসি সহ লিখবেন। আমি ধরে নিলাম মেল রয়েছে 450, ফিমেল রয়েছে 376, থার্ড জেন্ডার 0, টোটাল 826 ইডিসি সহ কিন্তু এটা। তো এটা কোথায় পাবেন? এটা পাবেন মার্ক কপি অফ ইলেকটোরাল রোলে। আন্ডার অ্যাডজুডিকেশন যদি থাকে সেগুলো বাদ দিয়ে কিন্তু আপনি হিসাব করবেন। আপনার মার্ক কপিতে দেখে নেবেন আন্ডার অ্যাডজুডিকেশন কতজন রয়েছে, সেগুলো বাদ দিয়ে মেল ফিমেল হিসাব করে ইডিসি সহ লিখবেন। নাম্বার অফ ইলেক্টর সো ভোটেড ইন দ্য পিএস, পোলিং স্টেশনে কতজন ভোট দিয়েছে, মেল ধরে নিলাম 400, ফিমেল 342, থার্ড জেন্ডার 0, টোটাল 742। এবার নাম্বার অফ টেন্ডার ভোট কতটি হয়েছে, যদি হয়ে থাকে তাহলে এই সংখ্যাটা লিখবেন। আমি ধরে নিলাম হয়নি, আমি এটা 0 লিখে দিলাম। এটা প্রিসাইডিং অফিসার যে ডায়েরি তার 16 নম্বর পয়েন্টে দেখে আপনারা লিখবেন। নাম্বার অফ চ্যালেঞ্জ ভোট কতটি হয়েছে, আমি ধরে নিলাম চ্যালেঞ্জ ভোট হয়নি, 0। এটা হচ্ছে প্রিসাইডিং অফিসার ডায়েরির 12 নম্বর আইটেম, 12 নম্বর পয়েন্টে এটা পেয়ে যাবেন। নাম্বার অফ ভোটার্স আইডেন্টিফাইড ইউজিং এপিক, 17A যে রেজিস্টার রয়েছে সেখানে এপিক দিয়ে কতজন ভোট দিয়েছে সেই সংখ্যাটা লিখবেন। তো আমি ধরে নিলাম 700 জন এপিক দিয়ে ভোট দিয়েছে। তারপরে এপিক ছাড়া অল্টারনেটিভ ডকুমেন্ট যে রয়েছে 12টি আরও, সেই অল্টারনেটিভ ডকুমেন্ট দিয়ে ধরে নিলাম 42 জন ভোট দিয়েছে, সেই সংখ্যাটা লিখবেন। এটা কিন্তু 17A থেকে কাউন্টিং করবেন, টোটাল যা ভোট হয়েছে তার থেকে অল্টারনেটিভ ডকুমেন্টগুলো কাউন্ট করে টোটাল ভোট থেকে মাইনাস করলে এটা আপনি পেয়ে যাবেন। নাম্বার অফ ইলেক্টরস হু এক্সারসাইজড রাইট টু আন্ডার 49 ও হচ্ছে যে সমস্ত ইলেক্টর ভোট দিতে অস্বীকার করবেন। 17A-তে আপনি এন্ট্রি করেছেন, টিপসই বা সিগনেচার নিয়েছেন, নেওয়ার পর তিনি বলছেন আমি ভোট দেব না, সেটা হচ্ছে রিফিউজ টু ভোট, যেটা সেই সংখ্যাটা থাকে তাহলে সংখ্যাটা লিখবেন, না থাকলে 0 লিখবেন। আমি ধরে নিলাম একজন আছে, সেই সংখ্যাটা আমি 1 লিখলাম। নাম্বার অফ পোলিং এজেন্ট প্রেজেন্ট ডিউরিং মক পোলের সময় কতজন পোলিং এজেন্ট উপস্থিত ছিল, আমি ধরে নিলাম 3 জন উপস্থিত ছিল, 3 লিখলাম। ভোট চলাকালীন কতজন পোলিং এজেন্ট উপস্থিত ছিল, 4 জন উপস্থিত ছিল, পরে আরও একজন এসেছে, সেটা আমি এখানে লিখলাম। তো আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটা লিখবেন। নাম্বার অফ ওভারসিজ ইলেক্টরস হু ভোটেড ইন দ্য পোল, কতজন আছে যারা ভারতীয় বিদেশে থাকে, এরকম ভোটার যদি থাকে সেই সংখ্যাটা লিখবেন, তারা যদি ভোট দিতে আসে, না হলে আমি 0 লিখবেন। এই ধরনের ভোটার সাধারণত আসে না, তাই আমি 0 লিখে দিলাম। নাম্বার অফ ইভিএম ইউজড, যদি আপনার ইভিএম খারাপ না হয় তাহলে সেই সংখ্যাটা 1ই লিখবেন। যদি মাঝখানে বা মকপল করার সময় মেশিন খারাপ হয়ে যায় ইভিএম, তাহলে সেই যতটা ইভিএম ইউজ করেছেন সেই সংখ্যাটা লিখবেন। যদি দুটো ইউজ করে থাকেন তাহলে 2 লিখবেন। হয়দার ইভিএম ওয়াজ চেঞ্জড অর রিপ্লেসড, ইভিএম আপনার চেঞ্জ হয়েছে কিনা, রিপ্লেস হয়েছে কিনা, এখানে ইয়েস অথবা নো রয়েছে। যদি চেঞ্জ হয় তাহলে ইয়েস লিখবেন, চেঞ্জ না হলে নো লিখবেন। যদি এখানে ইয়েস লেখেন তাহলে কখন চেঞ্জ হয়েছে সেই টাইমটা লিখতে হবে। আমি ধরে নিলাম যে ভোট শুরু হওয়ার পর 10টার সময় চেঞ্জ হয়েছে। তো কারণটা কি? কারণটা হচ্ছে কন্ট্রোল ইউনিট একটা এরর কোড দেখাবে, কারণটা এখানে এরর কোডটা লিখে দেবেন, সিইউ এরর কোড 04, অর্থাৎ যে এরর কোডটা আপনার সিইউতে আসবে সেটা লিখবেন। যদি আপনার বিইউ এরর আসে তাহলে বিইউ লিখবেন, যদি ভিভিপ্যাট এরর আসে তাহলে ভিভিপ্যাট এরর কোডটা লিখবেন। তো আমি এখানে সিইউটাই লিখছি। টোটাল অ্যাবসেন্টি শিফটেড ডেট ভোটার্স ইন দ্য লিস্ট, অর্থাৎ এএসডি ভোটার আপনার যে লিস্ট একটা ডিসিআরসি থেকে দেওয়া হবে সেটা দেখে নেবেন কতজন আছে। তা আমি ধরে নিলাম এখানে 15 জন আছে। এবার এএসডি ভোটার 15 জনের মধ্যে কতজন ভোট দিয়েছে, ধরে নিলাম 9 জন ভোট দিয়েছে। যদি কারো ক্ষেত্রে এগুলো না থাকে তাহলে 0 লিখে দেবেন। এনি ইনসিডেন্ট অফ ভায়োলেন্স অর পোল ইন্টারাপশন ডিউ টু এনি রিজন, আপনার ক্ষেত্রে কোনো ভায়োলেশন বা কোনো হিংসাত্মক ঘটনা বা ভোটে বিঘ্ন হয়েছে কিনা, মাঝপথে ভোট বন্ধ ছিল কিনা, যদি থাকে তাহলে ইয়েস করবেন। ইয়েস করলে কারণটা লিখতে হবে, কী কারণে ভোট বন্ধ ছিল সেটা লিখতে হবে। আর ধরে নিলাম এটা আমি কোনো ঘটনা ঘটেনি, তাই নো করে দিলাম। এনি সিগনিফিক্যান্ট ইভেন্ট রিপোর্টেড টু অবজারভার ডিইও আরও ডিউরিং পোল, যদি ভোট চলাকালীন কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে থাকে তাহলে সেটা এখানে ইয়েস করবেন, না হলে নো করবেন। নাম্বার অফ ব্লাইন্ড
ভোটার্স ইউজড ব্রেইল ফর কাস্টিং দেয়ার ভোট, কতজন অন্য ভোটার ব্রেইল ইউজ করে ভোট দিয়েছেন, আমি ধরে নিলাম এটা 0। যদি সংখ্যা থাকে তাহলে সেই সংখ্যাটা লিখবেন। নাম্বার অফ ব্লাইন্ড অর ইনফার্ম ভোটার্স হু ভোটেড উইথ দ্য হেল্প অফ কম্পানিয়ন, কতজন অন্ধ এবং অশক্ত ভোটার সঙ্গীর সাহায্যে ভোট দিয়েছেন। কম্পানিয়ন যদি ভোট দিয়ে থাকে যত সংখ্যা সেই সংখ্যাটা লিখবেন। আমি ধরে নিলাম এটা 0, তাহলে সেই ক্ষেত্রে আপনি 0 লিখবেন। এই জন্য অবলিক দিয়ে লেখা আছে, যার ক্ষেত্রে যেটা হবে সেটা লিখবেন। নাম্বার অফ ভোটার্স কাস্ট ভোট অ্যাগেন্স্ট ইডিসি, ইডিসি ভোটার কতজন ভোট দিয়েছে, এটা অ্যাজ পার আইটেম 13 অফ দ্য প্রিসাইডিং অফিসার ডায়েরি, প্রিসাইডিং অফিসার ডায়েরি 13 নম্বর পয়েন্ট থেকে দেখে লিখবেন। আমার ক্ষেত্রে 6 জন ইডিসি ছিল, যদি 6 জনই ভোট দেয় তাহলে 6 লিখবেন, যদি ইডিসি ভোট না দেয় তাহলে 0 লিখবেন। নাম্বার অফ পেপার সিল ইউজড, পেপার সিল বলতে এখানে গ্রিন পেপার সিলকেই বোঝাচ্ছে, যেটা কন্ট্রোল ইউনিটে ব্যবহার করা হয়, সেটা কতটি ইউজ হয়েছে, ধরে নিলাম একটাই ইউজ করেছেন। টোটাল নাম্বার অফ ইলেক্টরস ইন দ্য কিউ আফটার 6 PM, 6টার পর আপনার কিউয়ে কতজন ছিল। এটা কিন্তু 6টার পর না, অ্যাকচুয়ালি 5:30 পর হওয়ার কথা। 5:30 পর আপনি কিন্তু যদি লাইনে লোক থাকে 5:30 বা 5:50 বাইরে গিয়ে অ্যানাউন্স করবেন যে কারা কারা ভোট দিতে বাকি আছেন, তারা লাইনে দাঁড়ান, তাদেরকে পেছন দিক থেকে কিউ স্লিপ অ্যালাউ করবেন। আমি ধরে নিলাম যে কিউ স্লিপ দেওয়া হয়নি 6টার পর, তাই জন্য আমি 0 লিখলাম। যদি থাকে তাহলে 30 জন যদি থাকে তাহলে 30 লিখবেন। প্রক্সি ভোট বাই সিএসবি ভোটার, ক্লাসিফাইড সার্ভিস ভোটার যারা রয়েছে ডিফেন্সে চাকরি করে তাদের কোনো প্রক্সি ভোট হয়েছে কিনা, যদি না হয় তাহলে 0 লিখবেন, আর হলে সেই সংখ্যাটা লিখবেন। নাম্বার অফ ডিক্লারেশন সাবমিটেড আন্ডার 49MA, 49MM হচ্ছে ট্যাক্সড ভোট। ট্যাক্সড ভোট এর জন্য যারা ট্যাক্সড ভোট দেবে তাদেরকে তাদের ক্ষেত্রে একটা ডিক্লারেশন ফিল আপ করতে হয়, সেটা যদি ফিল আপ করে থাকেন সেই সংখ্যাটা লিখতে হবে। আমি ধরে নিলাম একজন ট্যাক্সড ভোট দিয়েছে, সেজন্য আমি 1 লিখে দিলাম। তো এটা যার ক্ষেত্রে যদি হয় তাহলে লিখবেন, না হলে লিখবেন না। ট্যাক্সড ভোট এইবার কিন্তু হয়নি বললেই চলে। এবার এখানে সিগনেচার প্রিসাইডিং অফিসার করবেন এবং ডিস্টিংগুইশ মার্ক দেবেন, এখানে প্রিসাইডিং অফিসার সাইন করে দেবেন। এইভাবে আপনারা এই ফর্মটা ফিল আপ করবেন। ইনফরমেশন শিট ফর পোস্ট পোল স্ক্রুটিনি, অর্থাৎ ভোট যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনি একটা স্ক্রুটিনি করবেন, সেই এখান থেকে টোটাল তথ্যটা কিন্তু সামনে এসে যাবে। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার and subscribe this channel to get notification of the next update. Thanks for watching this video.